আজকে যাচ্ছি ভাইরাল কাশবনে কাশফুলের সঙ্গে ছবি তুলতে। তবে কাশফুলের সাথে ছবি তোলার জন্য আমার কোনো পারফেক্ট ড্রেস নাই, যা ছিল তাই একটা পরে নিয়েছি। এবং এই হচ্ছে আমাদের বরিশালের দবদবিয়া ব্রিজ। আমরা এখান থেকেই যাচ্ছি আমাদের কাশবনে। আর আজকের লোকেশনটা হচ্ছে বরিশাল ভার্সিটির সামনে থেকে আরেকটু সামনে গিয়ে ছোট ব্রিজের পরে যেই জায়গাটা আছে, আসলে ওখানে প্রত্যেকবারই ওখানে কাশফুল ফোটে। এছাড়া আরও অনেক লোকেশন আছে বরিশালে যেখানে কাশফুল ফোটে। সো আমরা প্রত্যেকবার আসলে বরিশাল ভার্সিটির সামনে থেকে এই জায়গাটাতেই যাই। বরিশাল ভার্সিটির সামনে থেকে আরেকটু সামনে গিয়ে একটা ছোট ব্রিজ, যেটাকে সবাই আসলে ছোট ব্রিজ নামেই চেনে, বরিশালের সবাই আর কি। সো আমরা ওখানে যাই এবং এবছর আমার মনে হয় কাশফুল একটু কম ফুটেছে। প্রত্যেক বছর এই ব্রিজের রাস্তার ঠিক দুই সাইডের যে জায়গাটা, খোলা জায়গাটা, এখানে অনেক পরিমাণে কাশফুল থাকে। বাট এইবার আমার মনে হচ্ছে অনেক কম। বাট যতটুকু আছে ততটুকু শেষ হওয়ার আগে আমরা আসতে পেরেছি, এটাই অনেক কিছু। এবং আমরা যদি আরও কিছুদিন দেরি করতাম তাহলে আসলে আমার মনে হয় আমি এইটুকু কাশফুলও পেতাম না। এই ভিডিওটা এডিট করতে এসে আমি পুরাই শকড, কারণ এই ভিডিওটা আমার অনেক দিন আগে শ্যুট করা। আপনারা সবাই জানেন কাশফুলের সিজন কবেই সে চলে গেছে। আমি আজকে ভিডিওটা আপলোড করতেছি। আসলে আমি এডিট করতে এসে দেখি এই ভিডিওটা আমি অর্ধেক পর্যন্ত ভয়েস ওভার দিয়ে রেখে দিছি। পরে আজকে এখন বাকিটা কমপ্লিট করে আপনাদেরকে প্রেজেন্ট করব। যেখানেই যাই না কেন আমার ছেলেকে সামলানো একটা চ্যালেঞ্জের মতো। আমরা কোথাও এজন্য একা যাই না, যদিও একা কোথাও ঘুরতে এমনিতেও ভালো লাগে না। সাথে লোকজন থাকলে আড্ডা, হাসাহাসি, হই হুল্লোড় হয়, তখন ঘোরাটা আমার কাছে মনে হয় যে কমপ্লিট হয়। আর আমার ছেলেকে সামলানোর ব্যাপারটা তো আছেই, সবাই মিলে অনেক হেল্প করে। আমরা ওখানে কিছুক্ষণ থাকার পরে আরেকটু সামনেই 0 পয়েন্ট নামে একটা জায়গা আছে, ওখানে চাটা অনেক মজা, সবাই জানে। সো ওইখান থেকে আমরা 0 পয়েন্ট চলে যাই চা খাওয়ার জন্য। তার উপরে এটা যেহেতু হাইওয়ের পাশে, বাচ্চার হাত ছাড়া তো একেবারেই ইম্পসিবল। তাই মেফিনকেও ললিপপ, কেক যা কিছু দিয়ে সামলানোর চেষ্টা করি। এইবার আরেকটা মজার খাবারের কথা বলবো, এটা আমি আগে জানতাম না, ওই দিনই জেনেছি। আমাদের মধ্যে একজন বলছিল জিনিসটা, বরিশাল ভার্সিটি থেকে ভোলার রোডে ঢুকতেই রাস্তার পাশে এই মামার চপের দোকান। এখানে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, আরও কী যেন ছিল, ছোলা, এসব অনেক 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 বেশি মজা। সো আমরা ওখানে গিয়ে সবাই মিলে অনেকগুলা করে আলুর চপ, বেগুনি খাই। সবচেয়ে বেশি মজা ওখানের আলুর চপটা, ভেতরে বোম্বাই মরিচ দেওয়া থাকে, দারুণ মজা। আমার ছেলেও খেয়েছে, যদিও ঝাল খেতে পারে, তাই ওকে নিয়ে আমার খাবারের ব্যাপারে খুব একটা প্রবলেম হয় না। ও হ্যাঁ, ওই দিন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। সো এই ট্যুরটা বেসিক্যালি কাইন্ড অফ বার্থডে সেলিব্রেশনও ছিল। ওখান থেকে আমরা তারপরে একটু গোডাউন ঢুকি, গোডাউনে একটু ঘোরাফেরা করে 5-10 মিনিট থেকে এরপর আমরা বাসায় চলে যাই। এই ছিল সেদিনের আমার জামাইয়ের বার্থডে ব্লগ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস করতে ভুলবেন না। টাটা, বাই বাই।